হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজকে বানালাম মজাদার লোভনীয় একটা চালতার মাখা। তো চালতা মাখা কে পছন্দ করেন শুরুতেই অবশ্যই জানাবেন। আর মা আমাকে চালতাগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছিল, আর আমি এখন সেই চালতাগুলোকে শিলপাটার সাহায্যে থেঁতো করে নিচ্ছি, কারণ থেঁতো করে নিলে অনেকটা মজাদার লাগে খেতে। এই জন্য আর কি থেঁতো করে নিচ্ছি। সবগুলো চালতা আমি একই প্রসেসে থেঁতো করে নিব। আর চালতা থেঁতো করা আমার কমপ্লিট। এখন এই থেঁতো করা চালতার জন্য আমি চালতাটা আজকে গুড় দিয়েই মাখবো, কারণ খেজুরের গুড় দিয়ে যে কোনো কিছু তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। আর যেহেতু এখন খেজুরের গুড়ের সিজন চলছে, তো গুড় দিয়েই সব কিছু রান্না হবে, পিঠা পায়েস, আবার যে কোনো কিছু মাখা খেলেও গুড় দিয়ে খেতে হবে। আর খেজুরের গুড়টা অনেকটা টেস্টি লাগে যে কোনো খাবারে দিলে পরে। তো যাই হোক, এই যে আমার খেজুরের গুড়ে যেহেতু এটা পাটালি ছিল, এই জন্য আমি শিলপাটার সাহায্যে গুঁড়ো করে নিলাম। এখন এই যে দিয়ে দিচ্ছি চালতার মধ্যে। আর গুড় দিয়ে চালতা মাখাটা আমার এত পরিমাণ টেস্টি হয়েছে কি বলবো, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর বাকি যে গুড়টুকু পাটার সঙ্গে রয়ে গিয়েছিল, ওইটা আমি উঠিয়ে নেওয়ার জন্য কিছুটা চালতা, থেঁতো করা চালতা দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে নিলাম, যার কারণে ওই গুড়টা উঠে এসেছে। তো এখন এই যে নিয়ে নেব কিছুটা কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, না হলে বেশি ঝাল হয়ে যাবে। কারণ এখানে আমার বেবিরাও তো খাবে, এই জন্য আর কি 2টা মরিচ দিয়েছি। মরিচটাকে সুন্দর করে থেঁতো করে নিচ্ছি। আর আমি কিন্তু 2টা মরিচ দিয়েছিলাম, এত পরিমাণ ঝাল হয়েছিল কি বলবো। আমি কিন্তু চালতা নিয়েছিলাম একটা, আর 2টা মরিচ দেওয়ার কারণে আর এভাবে থেঁতো করে দেওয়ার কারণে অনেকটা বেশি ঝাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারেন। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা না, লবণটা একটু বেশি দিতে হবে, কারণ চালতাটা প্রচুর পরিমাণে টক হয়। তো এখন এই যে লবণটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে অতিরিক্ত পরিমাণে কিন্তু এই চালতাটা চটকানো যাবে না, তাহলে পিছলা পিছলা হয়ে যাবে আর খেতে তেমন একটা টেস্ট লাগবে না। এই জন্য আমি অল্প করেই মেখে নিলাম। আর এখন আমার মাখা কমপ্লিট। একটা গুড়ের টুকরা রয়ে গেছে জন্য ওটাকে আমি হাতের সাহায্যে গলিয়ে নেওয়ার চেষ্টা করলাম, বাট আমি ব্যর্থ। যাই হোক, আমার হাতে এত শক্তি নেই। তো এই যে আমার চালতা মাখা কিন্তু একদমই কমপ্লিট। আর এখন এই যে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি দেখাচ্ছিলাম, ঠিক এমন হবে চালতাটা। দেখেছেন, অনেকটা টেস্টি হয়েছিল, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, কি বলেন? আমার ভাগ্নিকে বললাম টেস্ট করতে, তো সে বলল ঠিক আছে। এই জন্য ভাগ্নির প্লেটটা রেডি করে দিচ্ছিলাম। আর আমি কিন্তু পুরো চালতাটাই হাতের সাহায্যে মেখে নিয়েছি, কোনো চামচ ব্যবহার করিনি, কারণ আমার ওসব আবার ভালো লাগে না। আমার হাত দিয়েই মাখবো, হাত দিয়ে খাবো, চামচের কোনো ব্যবহারের দরকার নেই। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।